বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি বিধান আছি আপনাদের সঙ্গে আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্বপ্নের দেবনা। বন্ধুরা, আজকে আমি দেখাবো ইউটিউব চ্যানেলে ভিডিওতে যদি কোনো কারণে কপিরাইট ক্লেম আসে, সেই কপিরাইট ক্লেম আমরা কিভাবে রিমুভ করব। তো চলুন বন্ধুরা শুরু করি ভিডিওটি। তো শুরু করার জন্য প্রথমে আপনি চলে যাবেন, আপনি একটা ব্রাউজার সিলেক্ট করবেন। সিলেক্ট করে যেমন আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজারটাকে আমি সিলেক্ট করলাম। এই ক্রোম ব্রাউজারটাতে একটা ক্লিক করে দিলাম। ক্রোম ব্রাউজারে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি জাস্ট এখানে গিয়ে লিখবেন, এই যে সার্চ বার আছে, সার্চ বারে আপনি লিখবেন স্টুডিও, STUDIO স্টুডিও ডট, এই যে আমার এখানে লেখা আছে studio.youtube.com। দেখে এখানে একটা সার্চ করে দিবেন, অর্থাৎ গতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলটা মানে যে ইমেল দিয়ে আপনার চ্যানেলটা খোলা, এখানে যদি গুগলে যদি আপনি এটা লগ ইন করে রাখেন তাহলে আপনি এখানে কী করে যাবেন, এই যে ইউটিউব স্টুডিওতে ঢুকে যাবেন। তো ইউটিউব স্টুডিওতে ঢুকে গেলে আপনি জাস্ট এখানে দেখুন, এখানে আমি যদি দেখাই আপনাকে, এইখানে দেখুন ভিডিও সেকশন আছে। আপনি জাস্ট ভিডিও সেকশনে চলে যাবেন। এই যে ভিডিও সেকশন, এই যে আমি যদি দেখাই, এই যে হচ্ছে ভিডিও সেকশন। তো আমি ভিডিও সেকশনে একটা ক্লিক করে দিব। তো ভিডিও সেকশনে একটা ক্লিক করে দিই, একটু বড় করি। ওই দেখুন ভিডিও সেকশনে আমি একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দিলাম। তো ভিডিও সেকশনে ক্লিক করে দেওয়ার পর আপনার চ্যানেলে সব ভিডিও শো করবে। দেখুন আমার এখানে আমার ভিডিওগুলো শো করতেছে। এইখানে দেখুন আমার ভিডিওগুলো এখানে আছে। তো এখন আপনার দেখুন আমার এখানে অনেকগুলো ভিডিও আছে। এই ভিডিওগুলোর মধ্যে কোন ভিডিওটা আপনার কপিরাইট আছে, অর্থাৎ কপিরাইট ক্লেম আছে, আপনি কীভাবে যাচাই করবেন? আপনি জাস্ট দেখুন এখানে দেখুন কতগুলো 3 লাইন আছে, এই যে কতগুলো 3 লাইন আছে। আপনি জাস্ট 3 লাইনে একটা ক্লিক করে দিবেন। আমি 3 লাইনে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু কপিরাইট বলে একটা কথা আছে। তো এখানে কপিরাইটে আপনি জাস্ট ক্লিক করে দিবেন। এই কপিরাইটে যদি আমি ক্লিক করে দিই, দেখুন আমি কপিরাইটে ক্লিক করে দিলাম। কপিরাইটে ক্লিক করে দেওয়ার পর আমাকে দেখাচ্ছে যে আমার যতগুলো ভিডিও আছে এই ভিডিওর মধ্যে একটা ভিডিও কপিরাইট ক্লেম আছে। তো বন্ধুরা আমরা দেখব আমার ভিডিওটাতে যে কপিরাইট ক্লেম আছে, মানে কিসের জন্য কপিরাইট ক্লেমটা হয়েছে আর কি। দেখুন এখানে যদি আমরা যদি এটাকে যদি এইভাবে যদি সুইফট করি, অর্থাৎ ডান দিক বাম দিকে নেই, হয় দেখুন এটাকে যদি এইভাবে ধরে ধরে টান দিই, তাহলে দেখুন এখানে কপিরাইট কথাটা লেখা আছে। এই যে কপিরাইট কথাটা লেখা আছে, এই কপিরাইটের মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। আমি কপিরাইটের মধ্যে একটা ক্লিক করে দিলাম। কপিরাইটের মধ্যে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সি ডিটেলস লেখা আছে। আপনি সি ডিটেলস ক্লিক করে দেবেন। আমি কিন্তু ফোনে করছি, মানে মোবাইল দিয়ে করতেছি। আপনারা কিন্তু মোবাইল দিয়ে এইভাবে করতে পারবেন আর কি। কপিরাইট ক্লেমটা নিমেষেই রিমুভ করে ফেলতে পারবেন। তো আমি সি ডিটেলসে একটা ক্লিক করে দিলাম। সি ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখুন কি অবস্থা। সি ডিটেলসে আমি যখন ক্লিক করে দিলাম, এখানে দেখুন লেখা আছে আমার কপিরাইটটা কেন আসছে আমি যদি দেখাই, দেখুন এখানে লেখা আসছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। আমি এই গানটা দিয়েছিলাম আর এই জন্যই এটাতে কপিরাইট আসছে আর কি। আমি গানটা ইউজ করেছিলাম তাদের, তো এটার জন্য আমাকে কপিরাইট ক্লেম দিয়েছে। তো কপিরাইট ক্লেম দেওয়ার জন্য যেহেতু দিয়েছে, আমরা কীভাবে এটাকে রিমুভ করব? দেখুন এইখানে দেখুন এখানে টেক অ্যাকশন লেখা আছে। জাস্ট টেক অ্যাকশনে একটা ক্লিক করে দিব। তো টেক অ্যাকশনে একটা ক্লিক করে দিলাম। টেক অ্যাকশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আপনাকে দেখাচ্ছে যে ইরিজ সং, অর্থাৎ সংটাকে আপনি যে সংটা আপনি ইউজ করছেন এটাকে আপনি মুছে দিলে আপনার রিমুভ হয়ে যাবে। আবার কি করা যাবে? আবার দেখুন এখানে রিপ্লেস সং, এই যে রিপ্লেস সঙ্গে দিয়ে আপনি মানে কী করতে পারবেন, আপনি যদি রিপ্লেস করতে চান এই সংটা ছাড়া অন্য একটা সং দিতে চান, তাহলে এই সংটা দিয়েও কিন্তু আপনি কী করতে পারবেন, আপনার কপিরাইটটা রিমুভ করতে পারবেন। আপনি মানে আমি সাজেস্ট করব সংটাকে ইরেজ করে দিয়ে দিবেন, অর্থাৎ সংটাকে যদি এখান থেকে মুছে দেন তাহলে এটা চলে যাবে। জাস্ট এখানে একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আমি দেখাচ্ছি, এই দেখুন ক্লিক দেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে কন্টিনিউ, আপনি কন্টিনিউ করবেন এবং যে করে আপনাকে ডিরেকশন দেয়, এই ডিরেকশন মাফিক করতে পারবেন। তো আমি করতেছি হচ্ছে রিপ্লেস সং। দেখুন রিপ্লেস সঙ্গে একটা ক্লিক করে দিলাম। তো রিপ্লেস সঙ্গে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কন্টিনিউ আছে, এখানে কন্টিনিউ ক্লিক করে দিব। তো কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর অডিও গ্যালারি যেটা আছে, অডিও আমরা ইউজ করতে পারি। এইখান থেকে আপনি যে কোনো একটা অডিও সিলেক্ট করে দিতে পারেন। আমি একটা অডিও যদি সিলেক্ট করে দিই, দেখুন এখানে অনেক অডিও আছে। এই অডিওগুলো থেকে আপনি অডিও সিলেক্ট করে দিতে পারবেন। ধরুন আমি এই অডিওটা দিলাম, আমি দিতে চাচ্ছি হচ্ছে কোন অডিওটা দিব, যে কোনো একটা অডিও দিয়ে দিলেন আপনি কি।
দিলে আপনার ইয়েটা চলে যাবে আর কি। আমি এই অডিওটা দেওয়ার জন্য এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করে দেখুন এখানে প্লাস বাটন আছে, এই যে প্লাস বাটন, এই প্লাস বাটনে যদি আমি ক্লিক করে দিই, এই যে প্লাস বাটনে আমি একটা ক্লিক করে দিলাম, তো ক্লিক করে দিলেই আমার এখানে কিন্তু ইয়েটা সেট হয়ে গেছে। এই যে আমি যদি দেখাই, এই দেখুন এখানে কিন্তু সেট হয়ে গেছে আর কি। আমি সাউন্ডটা কমিয়ে দিচ্ছি, তো এইখানে সেট হয়ে গেল। এখানে দেখুন এটাও আছে, এখানে আপনি চাইলে এটা মিউট করে দিতে পারেন। এই যে প্রথম যেটা ছিল আর কি, এটা আমি মিউট করে দিলাম। আর হচ্ছে যে আমি যেটা দিলাম এখন হচ্ছে এই যে ফ্রোজেন ইন লাভ, এই সংটার টাইটেল আর কি। তো এখন জাস্ট কী করে দিব, এখন জাস্ট আমি এটা দেওয়ার পর দেখুন এখানে সেভ আসছে, এখানে সেভ করে দিবেন। আমি দিয়ে দিলাম সেভ করে দেওয়ার পরে দেখুন এইখানে আসবে হচ্ছে, সেভ করে দেওয়ার পরে এখানে একটা দেখুন, এখানে আই অ্যাকনলেজ দ্যাট দোজ চেঞ্জ আর পার্মানেন্ট, অর্থাৎ আপনি কী করতেছেন, স্বীকার করতেছেন যে আপনি এই চেঞ্জটা পার্মানেন্টের জন্য করতেছেন। এখানে একটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কি আসছে, কনফার্ম চেঞ্জ আসছে। এখানে কনফার্ম চেঞ্জ একটা ক্লিক করে দিবেন, কনফার্ম চেঞ্জ ক্লিক করে দিলেই কিন্তু আপনার ইয়েটা হয়ে যাবে। দেখুন আমরা যদি এখন যাই, আমরা যদি এখন গিয়ে দেখি, দেখুন এখানে এটাকে আমরা ডিলিট করে দিই। এখন কি যদি আমরা চেক করে দেখি বা কিছুক্ষণ পরে এটা এমনিতেই কিন্তু আমাদের কপিরাইটটা ডিলিট হয়ে যাবে। আমরা একটু দেখে আসি, একটু রিফ্রেশ দিয়ে দেখুন। আমি রিফ্রেশ দিই, আমরা যে রিমুভ করেছিলাম এখন কি একটু চেক করে দেখে আসি যে আমাদের রিমুভটা হয়েছে কিনা ভিডিও থেকে। তো আমরা কি করতে হয়, আমাদের তো এই যে ফিল্টার আছে, এই যে ফিল্টার অথবা 3 লাইন আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি ফিল্টার একটা ক্লিক করে দিলাম, ফিল্টারে ক্লিক করে দেওয়ার পর দেখুন বন্ধুরা এখানে কিন্তু কপিরাইট আছে। আমি কপিরাইট একটা ক্লিক করে দিলাম, কপিরাইট একটা ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আর কিছু দেখাচ্ছে না। দেখুন এখানে কিন্তু আর কিছুই দেখাচ্ছে না, এখান থেকে কিন্তু চলে গেছে। এর মানে হচ্ছে এখানে আমার কপিরাইট ভিডিও নাই। এভাবেই কিন্তু আপনি নিমিষেই আপনার ইউটিউব চ্যানেলের কপিরাইট ভিডিওগুলা রিমুভ করতে পারেন, মানে কপিরাইটগুলো রিমুভ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।